ভাই আমাদের সামনে আসছে ঈদুল আজহা। মুসলমানদের প্রতি বছরে দুইটা উৎসব থাকে, একটা হইলো ঈদুল ফিতর আর একটা হইলো ঈদুল আজহা। এখন ভাই আমাদের প্রশ্ন আছে যে হুজুর, ঈদুল আজহা কাকে বলে, ঈদুল ফিতর কাকে বলে? আমরা গ্রামের মানুষ, আমরা বাংলাতে যেটাকে বলি যে ছোট ঈদ আর বড় ঈদ, অর্থাৎ ঈদুল ফিতরকে ছোট ঈদ বলা হয় আর ঈদুল আজহাকে বড় ঈদ বলা হয়। ভাই আমাদের সামনে আসছে হইল ঈদুল আজহা, আমরা যেটাকে কুরবানি ঈদ বলি। ভাই সামনে কুরবানি আসতেছে, আমাদের জন্য অনেক কিছু করণীয় আছে, আমাদের জন্য অনেক কিছু বর্জনীয় আছে। ভাই আমি মুসলমানের সন্তান, আমি তো ভাই ইসলাম ইসলাম করতেছি, ভাই আমি কুরবানি সংক্রান্ত তো কিছুই জানি না। আমাদের প্রয়োজন হইল কুরবানির ইতিহাস জানা, আমাদের প্রয়োজন ছিল ইসলাম সম্পর্কে জানা। কারণ ভাই দুনিয়া কিচ্ছু না, দুনিয়াতে কেউ থাকতে পারবে না, যিনি থাকার কথাই তিনি যখন থাকতে পারে নাই, আমি আপনি দুনিয়াতে কেউ থাকতে পারবো না। এই জন্য ভাই হাদিসের কিতাবের মধ্যে আসছে, এইটা হইল ভাই জিলহজ মাস, হজের মাস। মক্কার চত্বরে কাবা শরীফের সামনে লক্ষ লক্ষ হাজিরা আল্লাহু আকবার কি করতেছে ভাই? তাকবীর দিতেছে। ভাই আমাদের জন্য প্রয়োজন হইল জিলহজ মাসের ফজিলত বুঝা, আমাদের জন্য দরকার হইল জিলহজ মাস সংক্রান্ত বুঝা। তো আমাদের সমাজে কিছু হিন্দু বসবাস করে, আমাদের সমাজের হিন্দুরা বলে যে মুসলমানদের একটা উৎসব হইল ঈদুল আজহা। আমরা নাকি ঈদুল আজহারের দিন লক্ষ লক্ষ পশুকে কি করি ভাই? কুরবানি করি। লক্ষ লক্ষ পশু কুরবানি করার কারণে নাকি দেশের মধ্যে কি সংকট দেখা দেয় ভাই? প্রচুর সংকট দেখা দেয় ভাই। 98 ভাগ মুসলমান দেশ, 98 ভাগ মুসলমান দেশের মধ্যে যখন হিন্দুরা বলে আমরা নাকি গুরু জবাই কইরা দেশের মধ্যে কি করতেছি ভাই? প্রচুর সংকট দেখা দিতেছে। ভাই আপনারা বুঝে থাকলে বলুন দিতেছেন, কিন্তু আজ পর্যন্ত কোন দেশে কোন জায়গায় পশুর ভাই সংকট দেখা দিছে ভাই? পশুর সংকট দেখা দিছে? পশুর সংকট দেখা দিছে না। কিন্তু ভাই আমাদের দেশে তথাকথিত কিছু হিন্দু বসবাস করে, যে সমস্ত হিন্দুদের লেকচার হইল মুসলমানরা ঈদুল আজহারের দিন, অর্থাৎ ভাই কুরবানি 3 দিন দেওয়া যায়। একটা হইল ভাই ঈদুল আজহারের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত। এই 3 দিনের ভিতরে কি করা যায় ভাই? কুরবানি দেওয়া যায়। আর কোন ব্যক্তি যদি ঈদের দিন, ঈদুল ফিতরের জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ ঈদের দিন যদি কুরবানি না করতে পারে, তাহলে ওই ব্যক্তি ঈদের পরের দিন করবে। ঈদের পরের দিনও যদি না করতে পারে, এর পরের দিন আপনার সূর্য আপনার হস্ত যাওয়ার আগে কি করা লাগবে? কুরবানি করা লাগবে। আমি আপনাদেরকে যে কথাগুলি বুঝাইতেছিলাম যে ভাই দেখেন, আমাদের উৎসব হইল ঈদুল আজহা, আমাদের উৎস হইল ঈদুল ফিতর, আমাদের উৎস হইল শুক্রবারে জুমার নামাজ। এবার ভাই বুঝে থাকলে বলুন তো, আমাদের কোনো উৎসবে কোনো হিন্দু আসে ভাই? কোনো হিন্দু আসে আমাদের উৎসবে? আমাদের উৎসবে কিন্তু কোনো হিন্দু আসে না। আমাদের উৎসব হইল ঈদুল ফিতর, আমাদের উৎসবের মধ্যে কোনো হিন্দু আসে না। আমাদের উৎস হইল ঈদুল আজহা, কুরবানি ঈদ। আমাদের ঈদগাহের কাছে কোনো হিন্দু আসে না ভাই। আমাদের সাপ্তাহিক উৎসব হইল শুক্রবারের দিন, কিন্তু আমাদের সাপ্তাহিক উৎসবের মধ্যেও কোনো হিন্দু আসে না। আর ভাই তুমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিছ, মুসলমানের ঘরে জন্ম নিয়া কিভাবে তুমি মূর্তির পূজার মধ্যে যাও? কিভাবে তুমি হিন্দুর পূজার মধ্যে যাও? ভাই তোমার তো লজ্জা থাকার প্রয়োজন ছিল, তোমার তো নিজের ভিতরে একটু আপনার কমন সেন্স থাকার প্রয়োজন ছিল যে আমরা ঈদুল আজহারের দিন গুরু কুরবানি দিতে চাই। আর এক প্রকার হিন্দুরা বলে
আমরা নাকি পশুকে কি করি ভাই, নির্মম ভাবে হত্যা করি। আমরা নাকি দেশের মধ্যে সংকট কি করি, সংকট বয়ে আনি। দেখেন ভাই, 98% মুসলমানের দেশে হিন্দুরা এই সমস্ত কথা বলতে পারে। ভাই কষ্ট লাগে তো ওই জায়গায়। আপনি হিন্দুর দুর্গা পূজার মধ্যে কিভাবে যান? আপনার উৎসবে তো কোনো হিন্দু আসে না। আমাদের জন্য প্রয়োজন হইল ইসলাম সম্পর্কে জানা, ইসলাম সম্পর্কে বোঝা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে বুঝাই, হে দুনিয়ার মানুষ, আমি রসুল বলতেছি, যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হয়, আর ওই ব্যক্তি যদি ঈদুল আজহারের দিন কুরবানি না করে, তাহলে ওই লোক যেন ঈদগাহের কাছেও না আসে। যার কাছে ৭৫,০০০ টাকা আছে, ওই ব্যক্তি যদি কুরবানি না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ধমকি দিয়া বলে, ওই লোক যেন ঈদগাহের কাছেও না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উম্মতকে বুঝায়, হে আমার উম্মতেরা, জিলহজ মাস এমন একটা মাস, জিলহজ মাসের প্রথম 10টা দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এত দামি, এত দামি, যে এই জিলহজ মাসে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, এই যে কুরবানি, হ্যাঁ, ঈদের আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রোজার বিনিময়ে 1 বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখেছে। সুবহানাল্লাহ। ভাই আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ভাই আপনি একটু লক্ষ্য করে দেখেন ভাই, যে শনিবার হইল আপনার জিলহজ মাসের 8 তারিখ, আর জিলহজ মাসের 9 তারিখ হইল রবিবার। এই জন্য মা বোন যারা আছেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন জিলহজ মাসের 8 এবং 9 তারিখ এই 2টা রোজা রাখার জন্য। আপনাদের নিকট আমার আবেদন থাকবে, কারণ ভাই দেখেন রসুল আমাদেরকে কত সুন্দর করে বুঝাইতেছে যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হইল রমজান মাস, আর রমজান মাসের পরে জিলহজ মাসের যে 10টা দিন, এই 10টা দিন হইল আল্লাহর নিকট সবচেয়ে শ্রেষ্ঠ। এই জন্য আমাদের প্রয়োজন হইল এই 10টা দিন অন্তত পক্ষে নেক কাজ নাও করতে পারলে অন্তত পক্ষে যেন আমি আপনি গুনাহ না করি। কারণ রসুল আমাদেরকে কথাগুলি বুঝাইতেছিলেন যে, হে উম্মতেরা, এই 10টা দিন আমি আল্লাহর নিকট অত্যন্ত দামি একটা দিন। এই 10টা রাত্র আমি আল্লাহর নিকট অত্যন্ত মর্যাদাপূর্ণ রাত। কিতাবের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি জিলহজ মাসের 1 রাত্র ইবাদত বন্দেগী করে, 1 বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, 1 বছর নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, কোন ব্যক্তি যদি জিলহজ মাসে একটা রোজা রাখে, কোন যদি জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলির মধ্যে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর নফল রোজা এবং 1 বছর নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আমার আপনার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। ভাই রসুল আবার উম্মতকে বুঝায়, হে দুনিয়ার উম্মতেরা, হে দুনিয়ার মহিলারা, হে দুনিয়ার মা বোনেরা, তোমরা যারা জিলহজ মাসের 10টা রোজা রাখতে পারছো না, অন্তত পক্ষে যেন
জিলহজ মাসে 9 তারিখে যেন তোমরা রোজাটা রাখ। জিলহজ মাসে 9 তারিখেও যদি না রাখতে পারো তাহলে অন্তত পক্ষে আল্লাহর নিকট দোয়া করো, আল্লাহ জিলহজ মাস রে মৌলা, পবিত্র মাস রে মৌলা, আল্লাহ আমি জিলহজ মাসের রোজা রাখতে পারলাম না রে আল্লাহ, সমস্যা থাকার কারণে, ব্যস্ততা থাকার কারণে আল্লাহ তোমার নিকট আমার আল্লাহ আবেদন, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহর নিকট বলা, আল্লাহ অত্যাচার করছি রে মৌলা, জুলুম করছি রে মৌলা, নির্যাতন করছি রে মৌলা, তুই ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই। মৌলা দেনা আমারে ক্ষমা কইরা। এইভাবে যখন আমার কোনো বান্দা জিলহজ মাসে আল্লাহর নিকট প্রার্থনা করে, আল্লাহ অত্যাচার করছি, আল্লাহ জুলুম করছি রে মৌলা, নির্যাতন করছি রে আল্লাহ, তুই ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই রে আল্লাহ, দেনা মৌলা ক্ষমা কইরা। এইভাবে যখন আমার কোনো বান্দা জিলহজ মাসে আল্লাহর নিকট কান্নাকাটি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ একটু জোরে বলি, আরো জোরে বলি ভাই, সুবহানাল্লাহ। ভাই আমাদের মাকসাদ থাকবো শয়তানকে কি করা ভাই, নারাজ করা, আল্লাহকে খুশি করা। যখন কোনো বান্দা সুবহানাল্লাহ জুড়ে বলে, যখন কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, শুধু খায় না, যখন কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে টেন্ডারবাজি করে না, যখন কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নামাজও ছাড়ে না, যখন কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে অন্যের হক নষ্ট করে না, ওই বান্দা যখন আল্লাহর নিকট হাত উত্তোলন করে বলে, আল্লাহ অত্যাচার করছি রে মৌলা, জুলুম করছি রে মৌলা, নির্যাতন করছি রে মৌলা, তুই ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই। এইভাবে যখন আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার চোখের পানি নাকের ডাগার আসার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি ভাই, সুবহানাল্লাহ। হইতে পারে এই যে সুবহানাল্লাহ বলতেছে, আল্লাহ হাসরের ময়দানে ভাই বাহানা কি খুঁজবো ভাই, বাহানা কিভাবে আমার বান্দারে কি করা যায়, মাফ করে দেওয়া যায়। আল্লাহর নিকট এতটুকু বলতে পারেন, আল্লাহ শুক্রবার আগে আগে আসছিলাম, ইমাম সাহেব সুবহানাল্লাহ জুড়ে বলছিল, আল্লাহ আমরাও সুবহানাল্লাহ আল্লাহ জুড়ে বলছিলাম, আল্লাহ আমার জীবনে এই আমলটা আল্লাহ করছিলাম, আল্লাহ আল্লাহ এই উসিল্লা মাফ করে দেন। হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই উসিল্লাও মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। ভাই আল্লাহ যদি মাফ করে দেয়, পৃথিবীর এমন কোন মানুষ আছে যে আল্লাহরে প্রশ্ন করবে ভাই? এমন কোন মানুষ নাই যে ভাই আল্লাহরে কি করবে, প্রশ্ন করবে। এই জন্য ভাই আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতেছি, যে হিন্দুরা বলে যে আমরা নাকি হাজার হাজার কি করি, পশু নষ্ট করি দেশের মধ্যে। ভাই দেখেন তো শরীরে রাগ উঠে না ভাই? যখন আমাদের দেশের হিন্দুগুলি সমস্ত কথা বলে, রাগ উঠেনি ভাই? রাগ উঠার কথা না ভাই? ভাই হিন্দু কি করে ভাই, উৎসব করে, মূর্তির সামনে নমস্ত করে। ভাই আমাদের এই নরসিংদীতে হাজার হাজার যুবক আছে না ভাই, আমরা যদি হিন্দুর মন্দির যা ভাঙ্গে চুরমার করে দেই, এমন কোন বাপের বেটা আছে যে আমাদের উপর কি করব, অ্যাটাক করব? আছে ভাই? এমন কোন মায়ের সন্তান নাই যে আমাদেরকে কি করব ভাই, কটাক্ষ করব? কারণ ভাই 98% এটা হইলো মুসলমানের রাষ্ট্র। ভাই আমাদের মুসলমানের রাষ্ট্র হওয়ার পরেও আমরা যদি কোনো হিন্দুর উপর আক্রমণ করি, আমরা যদি কোনো হিন্দুর বাড়িতে আগুন দেই,
এমন কোন লোক আছে, এমন কোন হিন্দুর বেটা আছে আমাদের কি করব ভাই, প্রতিহিত করব? আমাদের সাথে পারবে ভাই? কারণ ভাই আমরা 98% মুসলমান ভাই। আমরা আমাদের এ দেশের যুবক এমন শান্তিপূর্ণ মানুষ যে হিন্দু পূজা করবে। আমার দেশের এমন কোন যুবক নাই যে যুবক হিন্দুর পূজার মধ্যে কি করছে যে ভাই আক্রমণ করছে। দেশ স্বাধীন হওয়ার 1971 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত এমন কোন নজির নাই যে হিন্দুর মন্দিরে মুসলমান কি দিছে ভাই, আগুন দিছে। এমন কোন নজির নাই যে হিন্দুর মন্দির মুসলমানরা ভাঙছে। কারণ আমাদের নবী আমাদেরকে 1400 বছর আগে শিক্ষা দিছেন যে তোমাদের সাথে অন্য ধর্মের হিন্দু বসবাস করতে পারে, কাজে হে উম্মত অন্য ধর্মের হিন্দু যদি বসবাস করে কাজেই তোমরা হইলা আমার উম্মত, কাজেই তোমরা হইলা আদর্শবান উম্মত। কাজেই বিনা প্রয়োজনে বিনা কারণে কোন হিন্দুর উপর আক্রমণ করতে রসুল আমাদেরকে নিষেধ করেছেন। রসুল আমাদেরকে আরো বলে যে কোন হিন্দু যদি বিপদে পড়ে তাহলে মুসলমানদের জন্য প্রয়োজন হইল তাকে কি করা ভাই, সাহায্য সহযোগিতা করা, তার বিপদে সাহায্য সহযোগিতা করা। রসুল আমাদেরকে আদর্শ শিক্ষায় কি করছেন, শিক্ষিত করে গেছেন। এই জন্য ভাই আজ পর্যন্ত কোন হিন্দুর মন্দিরে এই দেশের মুসলমান কি দেয় না ভাই, আগুন দেয় নাই। আর ভাই যখন আমাদের দেশের হিন্দুগুলি সমস্ত কথা বলে যে মুসলমান নাকি লক্ষ লক্ষ কি করে ভাই পশুকে নাকি নির্মম ভাবে কি করে ভাই হত্যা করে, হিন্দুরা ভাই আরো যুক্তি দেয় যে মুসলমান তো আল্লাহর জন্য কুরবানি দেয় না, আল্লাহর জন্য তো কুরবানি দেয়, আল্লাহকে তো সন্তুষ্ট করার জন্য কুরবানি দেয়। কাজে মুসলমানরা যদি, কারণ ভাই দেশের মধ্যে লক্ষ লক্ষ গরু কি হয়, কুরবানি হয়। আর হিন্দুদের যুক্তি হইল যে মুসলমান যেহেতু আল্লাহর নামে কুরবানি দিতে চায়, কাজে মুসলমান কুরবানি না দিয়া কুরবানির যে পরিমাণ টাকা আসে এই টাকাগুলি আল্লাহ রাস্তায় সদকা করে দিলে তো চলে। যুক্তি ভাই বুঝতেছেন? নিজের মুসলমান মনে করতেছি কিন্তু প্রতিবাদ করার মতো কোনো লোক আছে এদেশে ভাই? প্রতিবাদ করার মতো লোক নাই। আমরা কুরবানি দিতে চাইতেছি আর আমরা নাকি দেশের পশুর সম্পদ নষ্ট করতেছি, কত বড় কথা। 98% ভাই মুসলমান, কষ্ট লাগে ওই জায়গাতে। ভাই আমি মুসলমানের ঘরে জন্ম নিছি, আমি তো ভাই ইসলাম ইসলাম করতেছি। ভাই আপনি দেখেন প্যালেস্টাইনের মুসলমান নির্যাতিত, ভাই আপনি দেখেন গাজার মুসলমান নির্যাতিত। ভাই বুঝে থাকলে বলুন তো, সামনে কুরবানি আসতেছে, আমি আপনার সন্তানকে বাজার নিয়ে যায় আপনার সন্তানের চয়েসে কি করলেন ভাই, গুরু কয়েক করলেন, কুরবানি দিবেন আল্লাহ রাস্তায়। কিন্তু ভাই একটু প্যালেস্টাইনে তাকান, প্যালেস্টাইনের মুসলমানের হালত কি, আপনি একটু আপনার গাজার মুসলমানদের দিকে তাকান, গাজার মুসলমানের কি অবস্থা। ভাই আমাদের প্রয়োজন ছিল ভাই রসুল উম্মতকে বুঝায় যে ভাই সমস্ত মুসলমান মিলে হইলো একটা দেহ। ভাই আমি যদি আপনার আমার শরীরে যদি আপনি চিমটি মারেন, চিমটি মারার কারণে আমার সমস্ত শরীরে ব্যথা পাইব কিনা ভাই? রেজন ভাই আমার সমস্ত শরীরে ব্যথা পাইব নি? আমার আপনি এই জায়গায় আমার একটা চিমটি মারলেন ভাই জাহাঙ্গীর ভাই, ব্যথা পাবনি? রসুল আমাদের কি কথাটাই বুঝাইতেছিলেন যে হে দুনিয়ার মুসলমান, পৃথিবীতে যত মুসলমান আছে সমস্ত মুসলমান হইল ভাই ভাই। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান হইল ভাই ভাই। একজন ভাই যদি বিপদে থাকে আরেকজন ভাই যেমনি তাকে সাহায্য করে তদ্রুপ তেমনি ভাবে প্যালেস্টাইনের মুসলমান আমার ভাই, গাজার মুসলমান আমার ভাই। আমি আপনি ঈদুল আজহারের দিন গরু নিয়ে আসছি কুরবানি দেওয়ার জন্য, কিন্তু প্যালেস্টাইনের মুসলমান নির্যাতিত, গাজার মুসলমান নির্যাতিত। গাজার মুসলমানকে ওই দেশের হিন্দুরা নির্মম ভাবে হত্যা করতেছে ভাই, নির্মম ভাবে কি করতেছে ভাই, কষ্ট লাগেনি ভাই? আসরের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে বাংলাদেশের মুসলমান, প্যালেস্টাইন তো নির্যাতিত ছিল, গাজা তো নির্যাতিত ছিল, তোমরা আনন্দে কুরবানি দিছো, কিন্তু প্যালেস্টাইনের মুসলমান শুক্রবারে জুম্মাটা পর্যন্ত করবো এতটুকু তাদের সুযোগ নাই।
কাজেই তোমরা এই সমস্ত মুসলমানদের জন্য কি করছিলা? জবাব দেওয়ার রাস্তা আছে ভাই? ভাই কি কারণে এগুলি করতেছে ভাই? এবার আপনারা একটু হানা উত্তর দিবেন। আপনারা যে মসজিদটা আছে ভাই, এই মসজিদে নরসিংদী জেলার কোন হিন্দুরা যদি আয়সা বলে যে মসজিদটি ভাঙ্গে মূর্তি নির্মাণ করো, আপনাদের এলাকার যুবকরা দিয়ে দিবে? তো হানা বলেন জাহাঙ্গীর ভাই। আপনারা এই মসজিদটা বানাইছেন কষ্ট করে, কারণ নরসিংদী উদাহরণস্বরূপ এই দেশের হিন্দুরা বলতেছে না এই মসজিদটা ভাঙ্গে আমরা কি করব ভাই? মূর্তি স্থাপন করব। এবার আপনারা বুঝে থাকলে বলুন তো এই এলাকার যুবকগুলি কি করব? কি করব ভাই আমার একটু বলেন। প্রতিবাদ করব নি ভাই? প্রতিবাদ করতো না? অবশ্যই করব। যুবকরা বলবে আমরা মুসলমান হইতে পারি, 5 ওয়াক্ত নামাজ না করতে পারি, শুক্রবারে নামাজ তো অন্তত পক্ষে করি, আমাদের বাপ দাদারা এই মসজিদ তৈরি করছে, আমাদের মসজিদ আল্লাহর ঘর, আমরা স্থাপন করছি, আর আমাদের এই মসজিদ ভাঙ্গে মূর্তি স্থাপন করবে। যারা মূর্তি স্থাপন করতে আসবে তাদেরকে বলবে আমাদের বাধা পাড়ার যে সমস্ত মুসলমান আছে এই মুসলমানগুলিকে আগে দুনিয়া থেকে বিদায় কইরা তারপর ওই জায়গায় মূর্তি স্থাপন করবে। এই এলাকার একটা মানুষ জীবিত থাকতে এই বাধাপাড়া এলাকার মধ্যে মূর্তি স্থাপন হইতে দিব না, এটা তো বলবেন ভাই, ঠিক আছে না? যে আমাদের জীবনে আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা এই মসজিদের মধ্যে মসজিদ ভাঙ্গে কি করতে দিব না? মূর্তি নির্মাণ করতে দিব না। এই কথাটা তো সবাই থাকবে, ঠিক আছে না ভাই? যে আমরা আল্লাহর ঘরের জন্য জীবন দিতে রাজি আছি। আল্লাহর ঘরকে যদি হেফাজত করার জন্য আমাদের সকলের জীবন দিতে হয়, তাহলে আমরা সকলের জীবন দিতে রাজি। প্রত্যেকটা মুসলমানদের মুখে তো এই কথাটাই আসবে, এটাই স্বাভাবিক। তো ভাই প্যালেস্টাইনের মুসলমান নির্যাতিত, প্যালেস্টাইনের মুসলমান, গাজার মুসলমান চিন্তা করতেছে যে আমাদের মসজিদে আকসা, কাফেররা চায় মসজিদে আকসাকে ভেঙ্গে মূর্তি স্থাপন করতে চায়, আর গাজার মুসলমান, প্যালেস্টাইনের মুসলমান বলতেছে আরে আমার নবী তো 17 মাস পর্যন্ত আপনার মসজিদের আকসার মধ্যে কি করছেন? নামাজ আদায় করছে। আর এই মসজিদে আকসা ভাঙ্গে আপনারা মূর্তি স্থাপন করতে চান, এই মসজিদে আকসা ভাঙ্গে আপনারা মূর্তি স্থাপন করবেন। আমরা প্যালেস্টাইনের মুসলমান, গাজার মুসলমান একজন যতক্ষণ পর্যন্ত আছি, আমরা প্যালেস্টাইনের মুসলমান একজন টাকা পর্যন্ত আমাদেরকে দুনিয়াতে আগে বিদায় করতে হবে, তারপর আপনার কি করতে হবে? মসজিদে আকসা ভেঙ্গে মূর্তি স্থাপন করতে হবে। তাদের বক্তৃতা এটাই যে আমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিছি, আপনারা মসজিদে আকসা ভাঙ্গে মূর্তি স্থাপন করবেন, এটা আমরা কখনো দিবে না। এই দেশের মুসলমানদের একই বক্তৃতা। এই জন্য ভাই প্যালেস্টাইনের মুসলমান নির্যাতিত, গাজার মুসলমান নির্যাতিত, আমি আপনি তো ভাই শান্তিতে আছি, তারা ভাই কুরবানিটা করব এতটুক সময় তাদের হাতে নাই। এই জন্য আজকে আপনাদের কিছু ওয়াদা করতে হবে এই জায়গাতে বৈশা। ওয়াদাটা হইলো ভাই আমরা যারা কেডা কেডা ভাই ভাই ইসরায়েলের বিপক্ষে যাইতে রাজি আছি ভাই, ইসরায়েলের বিপক্ষে আছি তো ইনশাআল্লাহ, আমরা আছি তো ইনশাআল্লাহ। এই জন্য ভাই